বলি শুধু শুধু শুরু করে নাই, শেষটাও হেফাজতে ইসলামী করেছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ফ্যাসিস্ট যখন পলায়ন করে, তার ইন্টারভিউ পত্রিকায় আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জায়গায় প্রচার হয়েছে। সে যখন পলায়ন করছে তখন বাহিরে সাদা জুব্বা পরা দাড়িওয়ালাদের দেখছে, সাদা জুব্বা দাড়িওয়ালা তো হেফাজতের নেতা কর্মীরা। সত্যিকার অর্থে সে দেখছে, যদি না দেখতো পালাইতো না। সেটা হেফাজতের কর্মী হোক আর আল্লাহর কুদরতি কোন শক্তি হোক। হেফাজতে ইসলাম ফেসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছে, শেষও করেছে। ফেসিবাদ রুখবে, প্রতিরোধ করবে। বাংলাদেশে এই ফেসিবাদ আর ফিরতে পারবে না। আমি ডক্টর ইউনূস সাহেবের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা একাধিকবার টেবিলের বৈঠকে বলেছি, ফেসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তার দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু সেই ব্যবস্থা দৃশ্যমান হচ্ছে না। আমি জানি না, ফেসিবাদ তাড়িয়ে আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি, সেই সরকারের প্রথম কাজ হচ্ছে ফেসিবাদের মোকাবেলা করা। আমরা 16 বছর নিজের দেহকে ডাল বানিয়ে ফেসিবাদের মোকাবেলা করেছি, জেল খেটেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, সরকার বসিয়েছে। এখন আমরা কেন মোকাবেলা করব? ইউনূস সরকার যদি ফেসিবাদ মোকাবেলা করতে না পারে, তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই। নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, ডিসেম্বরে দিয়ে তাকে দেশ ছাড়তে হবে। ফেসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে, পদধ্বনি শোনা যাচ্ছে। এখন কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না? বিএনপির অত্যন্ত যোগ্য একজন নেতা, মাওলানাই বলা লাগে, মাথায় টুপি আছে যে, আমাদের সালাউদ্দিন ভাই অনেক সুন্দর শের শায়েরিও ভালো বোঝে। ওনার খানদানে আলেম আছে পূর্বপুরুষের মধ্যে। আমি ওনাকেও বিনীত অনুরোধ করব, আমাদের পারস্পরিক দ্বন্দ্বে ফেসিবাদ যেন ফিরতে না পারে। মাঠে আমরা যেমন পাহারা দেব, আপনিও বিএনপির নেতা কর্মীদের বলে দেবেন, আর যাই হোক প্রয়োজনে নিজেরা মারামারি করব, ফেসিবাদকে ফিরতে দেব না। এই জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপি নেতা আখতার ভাই অনেক আগে থেকে সম্পর্ক, তাকেও বলবো, এনসিপির নেতৃবৃন্দকেও এটা মনে রাখতে হবে। যদি ফেসিবাদ প্রত্যাবর্তন করে, মাশাআল্লাহ আমাদের আখতার ভাইয়ের খুব সুন্দর দাড়ি আছে, মাদ্রাসার ছাত্র, মাশাআল্লাহ আলহাজ লাগাই দিতে। দেখেন 16 বছরে আমাদের ওলামাদের ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, এখানে তো আছে আমাদের রাহাবর যারা। আমি নিজেও 3 দফা লম্বা সময় জেলে, একবার 1 মাস, লাস্ট বারও 2.5 মাস রিমান্ডে ছিলাম। এই ঢাকার থানায় যে শাহবাগে, এখানে এই থানা, এর যেটা গারদ আছে, এখানে গরু রাখাও মুশকিল হবে। এমন একটা গারদে দিনের পর দিন আমরা ছিলাম, মানুষ থাকার মতো কোনো উপযোগী ছিল না। 16 বছরে ফেসিবাদের সঙ্গে কোন ধরনের আপোষ তো দূরের কথা, মিষ্টি সুরে কথা পর্যন্ত বলতে পারি নাই। আমাদের খুব কষ্ট হয় রাজনৈতিক দলের অনেকের কারণে, ক্ষমতা কেন্দ্রিক কাজের কারণে যেন ফেসিবাদ আসার রাস্তা তৈরি না হয়। আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ মোকাবেলা করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।